আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি মসুর ডালের ভর্তা। এই ভর্তাটি কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নিই। ভর্তা সিদ্ধ করার জন্য এখানে আমি প্রথমে ডাউল নিয়েছি 1 কাপ মেজারমেন্ট কাপের। তারপরে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে ডাউলটা খুব ভালোভাবে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই ডাউলগুলো একটি পাত্র নিয়েছি সিদ্ধ করার জন্য। এখন এই সব ডাউলগুলো দিয়ে দিব। তারপরে এখানে 4টা কাঁচামরিচ আর এক কাপ ডালের জন্য 2 কাপ পানি দিয়ে দিব। ডালে বলক আসলে এই পর্যায়ে 1 চামচ লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিব। একটু মিশিয়ে নিব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিব। একটি পাত্র নিয়েছি, এখানে সরিষার তেল পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিব। 2 থেকে 3 টেবিল চামচের মতো। দিয়ে এখানে শুকনো মরিচ 2টো মাঝখানে থেকে ছিঁড়ে দিব, দিয়ে একটু ফোড়ন তুলে নিব। এখানে নিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ রসুন কুচি। এখন আমি এগুলো দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে ডাউল, সেদ্ধ করা ডাউল আর এখানে আমি 3টা শুকনা মরিচ ভেজে নাও আধা ভাঙা করে একটু গুঁড়া করে নিয়েছি ঝালের জন্য। এখন আমি এই ভাজা পেঁয়াজে ডাউলগুলো দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি বাসাতে সবসময় এইভাবেই ডাউলটা ভর্তা করে থাকি। এইভাবে ভর্তা করলে অসাধারণ লাগে, অনেক মজার হয় খেতে। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে নিতে। আর কাঁচা পেঁয়াজের যে বাজে একটা স্মেল আছে ওটাও থাকে না, একবার ভর্তা করে রাখলে সারাদিন ভালো থাকে। অবশ্যই এইভাবে করবেন। তো এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিব নাড়াচাড়া করে। এই ডাল ভর্তাটা তৈরি হয়ে গেছে। এখানে লবণটা চেক করে নেবেন, আমি চেক করে দেখেছি লবণ লাগেনি। তো তৈরি হয়ে গেল ডাল ভর্তা। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল মসুর ডালের ভর্তা। এই ভর্তাটি খেতে কিন্তু অসাধারণ হয়। অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করবেন, তাহলে পারফেক্ট হবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।